মেয়াদের এখনো বাকি ৮ মাস, অথচ জাতীয় নির্বাচনের ঠিক আগেই নিজের কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিতে চান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সম্প্রতি সরকারি পাসপোর্ট জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির এমন সিদ্ধান্তে প্রশাসনে শুরু হয়েছে তোলপাড়। চুক্তির মেয়াদ ৮ মাস বাকি থাকতে কেন তিনি সাধারণ পাসপোর্ট নিতে চান, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচিবালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর পর্যন্ত। সূত্র জানায়, বাহারুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যুর অনাপত্তি চেয়ে আবেদন করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে দৈনিক যুগান্তর। সংশ্লিষ্টরা বলছেন, চুক্তির বর্ধিত মেয়াদ পরবর্তী নির্বাচিত সরকার বাতিল না করলে বাহারুল আলমের আরো ৮ মাস আইজিপি পদে থাকার কথা। অথচ মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই পুলিশ প্রধানের সরকারি পাসপোর্ট সমর্পণের খবরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানান প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, নির্বাচনের পরপরই তিনি দেশ ছাড়তে পারেন। এমন আলোচনা পুলিশের ভেতরেও রয়েছে। তাদের ভাষ্য, নির্বাচনের আগেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তাকে সরিয়ে দেওয়ার জোর দাবি তুলেছিল। তবে সরকারের শীর্ষ পর্যায়ের আনুকূল্যে নির্বাচন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর নৈতিকভাবে দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়া পুলিশ বাহিনীকে সামাল দিতে অবসর থেকে ফিরিয়ে আনা হয় সাবেক অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২১ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই চুক্তির মেয়াদ এখনো শেষ হতে বাকি প্রায় ৮ মাস, অথচ এমন সময়েই তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে বাইরে নতুন করে প্রশ্ন তুলেছে। সোহান আল রাজি, NPB।